নমস্কার সবাইকে, এসে গেছি আবার আপনাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে। আজ বেশ অনেকদিন বাদে দেখা হলো। আজ ইন্ডিপেন্ডেন্স ডে, 78th ইন্ডিপেন্ডেন্স ডে। আজ অনেকদিন বাদে আমরা যাচ্ছি আমাদের একটা মেমোরেবল জায়গায়, যেটা সবার জীবনেই অনেক মেমোরেবল। আমরা যাচ্ছি আমাদের স্কুলে অনেকদিন বাদে। দেখি ওখানে গিয়ে আমরা কি চেঞ্জেস দেখি। আমরা পারমিশন নিয়েছি, দেখুন এক স্টুডেন্টদের ইজিলি সবসময় যে স্কুলে পারমিট করা হবে সেরকম না। অলমোস্ট 17 ইয়ার্স পর আমরা যাচ্ছি। অলমোস্ট 19 ইয়ার্স পর আমি যাবো। মাঝে একবার গেছিলাম আমরা, বাট নট ইনসাইড দি স্কুল বিল্ডিং। স্কুল ক্যাম্পাস ইন করেছিলাম, বাট বিল্ডিং ইন করা হয়নি। আজকে চলুন আপনাদের সাথে আমাদের স্কুলের ক্যাম্পাসের ভিউ আমরা শেয়ার করব, তাই সাথে থাকবেন আর আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন। আমরা আমাদের স্কুলের সামনে পৌঁছে গেছি, চলুন এবার ভেতরে যাই। আর ভেতরে দেখুন সব বাচ্চারা বসে রয়েছে, সবার পেরেন্টসরা বসে রয়েছে, আর প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। ফ্ল্যাগ হোয়েস্টিংটাও হয়ে গেছে, আমরা একটু লেট। ছোট ছোট বাচ্চাদের পারফর্ম করতে দেখে খুব ভালো লাগলো। নিজের দিনের কথা মনে পড়ে গেল, আগে আমিও পার্টিসিপেট করতাম। কেভির সব কিছুই অনেক পাল্টে গেছে, অনেক কিছু আপগ্রেড হয়েছে। এরকম ইউনিফর্ম তো হয়েছেই, আপনারা চেক শার্ট দেখতে পাচ্ছেন। আমাদের সময় ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন ছিল, আমার কাছে কিন্তু আমার ড্রেসটাই প্রিয়। তারপর দেখছি স্কুলের নামটাও পাল্টে গেছে। আগে কেন্দ্রীয় বিদ্যালয় ছিল, এখন PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় হয়ে গেছে। অনেক কিছুই নতুন নতুন করা হচ্ছে। যখন আমরা ক্লাসরুম ভিজিট করলাম, সেখানেও গিয়ে দেখলাম যে বেঞ্চেস একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখন আর চক ডাস্টার ইউজ করা হয় না, ব্ল্যাকবোর্ড আর নেই, পুরোটাই দেখুন হোয়াইট বোর্ড হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। মেধাংশ তো খুবই এক্সাইটেড ছিল, কারণ বাড়িতে যেমন করে হোয়াইট বোর্ড ইউজ করে তেমনও স্কুলে এসেও করতে পেরেছে। ও তো এটাকে নিজের স্কুলই মনে করে ফেলেছিল। দেখুন মেধাংশ লেখা স্টার্ট করে দিয়েছে, ওর বাবাকে পড়াচ্ছে। কি স্মাইল দেখুন মুখে। আর এদিকে দেখুন আরেকজন স্টুডেন্ট চলে এসেছে। এক্সাম টাইমে যেমন করে লুকিয়ে লুকিয়ে পেপার লিখতো, একদম ওই অভ্যাসটা এখনো যায়নি। সব প্রোগ্রাম শেষ, আর এবার বাচ্চাদের রিফ্রেশমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আমরা স্টাফ রুমে গেলাম, ওখানে আমাদের কিছু টিচার্সদের সাথে দেখা হয়েছে। আমাদের সময়কার স্যাররাও রয়েছেন, লাইব্রেরি স্যারের সাথে কথা হয়েছে। আর এবার আমরা একটু স্কুলটাকে ঘুরে দেখে নিই যে এদিকে কী কী চেঞ্জেস হয়েছে। এখানে আগে একটা ছোট্ট ক্যান্টিন ছিল নিমাই কাকুর, সেই ক্যান্টিন এখন আর নেই। আর একটু এগিয়ে যাই চলুন। নেই বল কোথায়? বাস্কেট ইজ দেয়ার বাট দেয়ার ইজ নো বল। আর স্কুল গ্রাউন্ডে দেখুন একটা স্টেজ মতন করা হয়েছে। আগে যখনও কোনো স্পোর্টস ইভেন্ট হতো তখন একটা প্যান্ডেল মতন করতে হতো, কিন্তু এটা একটা পার্মানেন্ট সলিউশন। আমার ব্যাচমেটসরা যদি এই ভিডিওটা দেখে তাদেরও খুব ভালোই লাগবে। আর এদিকটায় প্রচুর গাছ ছিল একসময়, যেটা আমরা কেমিস্ট্রি এবং ফিজিক্স ল্যাব থেকে দেখতে পারতাম। এখান দিয়ে একটা এন্ট্রি গেট, এখান দিয়ে এদিকে প্রচুর। স্কুলের এই পোর্শনটা দেখে একটু খারাপ লাগলো, কারণ এইদিকে আগে সত্যিকারের প্রচুর গাছ ছিল, যেখানে আমরা বন্ধুরা মিলে খেলাধুলা করতাম। গিল্লি ডান্ডা খেলার আইডল প্লেস ছিল এই জায়গাটা। মেধাংশ তো বেশ ভালোই মজা করেছে, আর বারবার বলছে পাপা মামামের স্কুল। স্কুলের মেন বিল্ডিংয়ের বাইরেও এই ক্লাসগুলো রয়েছে, এগুলো আমাদের সময়তেই হয়েছিল। আর এইদিকে দেখুন প্লেগ্রাউন্ডে নতুন কিছু বাচ্চাদের জন্য ইকুইপমেন্টস লাগানো হয়েছে। মেধাংশ দেখে খুব এক্সাইটেড। এই দেখুন মেধাংশের খেলা স্টার্ট হয়ে গেল। চলো চলো চলো। কোথায় ভাঙা আছে? ও ঠিক ম্যানেজ করে নেবে।
তোমাদের ফিশে আছে নাকি? দেখে বি কেয়ারফুল। ড্রেসটা নোংরা করবি আজকে। স্লাইডটাতে একটু ড্যামেজ ছিল, তাই আমি মেধাংশকে নামতে না করেছি। আর দেখুন ওর অ্যাক্টিং। বলো কেমন লাগলো এতদিন বাদে এসে? ভালোই লাগলো। 17 ইয়ার্স পর স্কুল অনেক চেঞ্জেস দেখছি। আমি তো 19 ইয়ার্স পর। ক্লাসরুমের মধ্যে অনেক চেঞ্জেস আছে। আচ্ছা, মেধাংশ আবার একটু পড়িয়েও দিল আমাদের। মেধাংশ পড়িয়ে দিয়েছে, বেঞ্চে বসে নিয়েছে। আর এই হলো কমার্স অনার্স বোর্ডের সাথে শতাব্দীর পিকচার। আর আমাদের আজকের স্কুলের ভিজিটটা তো ভালোই রইলো, আমাদের খুবই ভালো লেগেছে। আর আশা করি আপনাদেরও ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।